পারমাণবিক অস্ত্রগুলো বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থাপনাগুলোতে সংরক্ষিত থাকে। এসব স্থানে সাধারণ মানুষ তো দূরের কথা, অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা পর্যন্ত ঢুকতে পারে না। তবে এই অস্ত্রগুলো মাঝে মাঝে এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করতে হয়। তবে জেনে অবাক হবেন, একটি শহর ধ্বংস করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন পারমাণবিক অস্ত্র আমাদের সাধারণ সড়ক পথেই চলাচল করে। এটি একটি অবিশ্বাস্য নিরাপত্তা চ্যালেঞ্জ। মার্কিন সরকার এর জন্য সম্পূর্ণ সংস্থা তৈরি করেছেন, যার দায়িত্ব শুধুমাত্র পারমাণবিক অস্ত্র নিরাপদে পরিবহন করা। পারমাণবিক পদার্থ পরিবহনে ব্যবহৃত হয় বিশেষ কনভয়, যার গতিপথ, সময় এবং গন্তব্য থাকে চরম গোপনীয়। পরিবহনের সময় কনভয়ের আশেপাশে থাকে সশস্ত্র বাহিনীর সুরক্ষিত যানবাহন। সাধারণ কনভয়ের সঙ্গে স্থানীয় পুলিশের যানবাহনও দেখা যায়, যেগুলো যান চলাচল নিয়ন্ত্রণ এবং রক্ষার কাজে যুক্ত থাকে। কনভয়ের মূল ট্রাকটিকে ঘিরে থাকে কয়েকটি সজোয়া গাড়ি, যেগুলোকে বলা হয় বেয়ারক্যাট। এই গাড়িগুলো বুলেট প্রুফ এবং বিস্ফোরণ প্রতিরোধ সক্ষম। এই যানবাহনগুলোতে থাকে বিশেষ নিরাপত্তা এজেন্ট, যারা গাড়ির ভিতরে থেকে অস্ত্র ব্যবহার করতে পারে। প্রত্যেকটি গাড়িতে গুলি ছোড়ার জন্য বিশেষ ছিদ্র থাকে এবং অভ্যন্তরীণ রয়েছে অস্ত্রের মজুদ। এজেন্টরা সজ্জিত থাকে হ্যান্ডগান, শর্টগান এবং এসএসএল রাইফেলের মতো ভারী অস্ত্র দিয়ে। প্রয়োজনে কিছু গাড়িতে অটোমেটিক মেশিন গানও লাগানো থাকে। তবে এই সব ব্যবস্থায় ব্যবহার হয় কেবলমাত্র যদি পরিস্থিতি সংকটপূর্ণ হয়। এই যানগুলো একটি কমিউনিকেশন সেন্টারের মতো কাজ করে, যার সুরক্ষা ব্যবস্থারে 3 স্তরে বিভক্ত। কনভয়ের প্রতিটি গাড়ি একে অপরের সঙ্গে সরাসরি রেডিও যোগাযোগের মাধ্যমে সংযুক্ত থাকে, যাতে প্রয়োজনীয় মুহূর্তে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করা যায়। দ্বিতীয় স্তরের সুরক্ষা নিরাপত্তা এজেন্টরা স্থানীয় পুলিশ এবং সহায়ক বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে। সেফটি রেগুলেশন মোতাবেক কমপক্ষে 7টি সশস্ত্র যানবাহন একটি পারমাণবিক পরিবহন কনভেয়ারের অংশ হয়। এর মধ্যে 5টি সামনে ও আশেপাশে থাকে, আর বাকি 2টি দূর থেকে কনভয় পর্যবেক্ষণ করে। এই দূরবর্তী যানগুলো কয়েক মাইল দূরে অবস্থান করে, যাতে আগাম বিপদ হতে তাৎক্ষণিক সহায়তা করতে পারে। পুরো কনভয়টি একটি কমান্ডারের নেতৃত্বে পরিচালিত হয়, যিনি কনভয়ে থাকেন এবং প্রতি 30 মিনিট অন্তর অন্তর দূরবর্তী নজরদারি এজেন্টদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। যোগাযোগ ব্যবস্থা এতটাই সুরক্ষিত যে এক ঝটকায় তা বিচ্ছিন্ন করা অসম্ভব। যদি সামনে থাকা যানবাহনগুলো আক্রান্ত হয়েও পড়ে, দূরের সাপোর্ট ইউনিট প্রস্তুত থাকে তা সহায়তা করতে। এছাড়া 3 স্তরের একটি ট্র্যাকিং ও কমিউনিকেশন সিস্টেম সক্রিয় থাকে, যেটি অবিরত কনভেয়ারের অবস্থান নির্ণয় করে এবং বিপদের মুহূর্তে দ্রুত ব্যাকআপ পাঠাতে প্রস্তুত করে। এই সমস্ত কিছু পেরিয়ে রয়েছে আরও এক ধাপ আগে পারমাণবিক বোমা পরিবহন ট্রাক। এটি তৈরি হয়েছে হার্ড স্টিল দিয়ে, যা সাধারণত কোনো অস্ত্র, গ্রেনেড বা গ্রাইন্ডার দিয়েও ভেদ করা সম্ভব না। এমনকি যদি এই ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবুও কয়েক ঘন্টা ধরে তা কিছুতেই ক্ষতিগ্রস্ত হয় না। এই ট্রাকটি এতটাই ভারী যে এর গতি খুব বেশি নয়, হাইওয়েতে খুব দ্রুত চলতে পারে না। কিন্তু এখানে আসে সিকিউরিটি ফিচার। যদি কেউ জোর করে এই ট্রাকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন এই ট্রাক নিজেই অটোমেটিক সেন্সরের মাধ্যমে বিপদ শনাক্ত করে এবং ট্রাক নিজেই নির্দিষ্ট জায়গার এক্সপ্লোসিভ চার্জ ট্রিগার করে দেয়, যাতে ট্রাকের ইঞ্জিন, হুইল এবং ইলেকট্রনিক সিস্টেম একেবারে অকেজো হয়ে যায়। এবার ধরুন, সমস্ত নিরাপত্তা পেরিয়ে কেউ যদি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহনকারী ট্রাকের কন্টেইনারের দরজা খুলে ভেতরে ঢুকে, কন্টেনারে থাকা অটোমেটিক সিস্টেম ফিক ফর্ম স্প্রে সিস্টেম অ্যাক্টিভ করে। এই ফর্ম কোনো সাধারণ ফর্ম নয়, এটি অত্যন্ত ঘন, আঠালো এবং দ্রুত চারপাশে ঢেকে যায়। মাত্র কয়েক সেকেন্ডে আক্রমণকারী এর মধ্যে ভেসে যায়, চলাফেরা বন্ধ হয়ে যায়, এমনকি শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে। এই ফোম স্প্রের পরপরই শুরু হয় হাই ভোল্টেজ ইলেকট্রিক শক, যা আমাদের বাসাবাড়ির ইলেকট্রিক সিস্টেম থেকে 6 টাইম বেশি। এখানেই শেষ নয়, এই কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আকাশপথে রাখা হয় সর্বোচ্চ নজরদারি। তার উপর দিয়ে উঠতে থাকে 2টি মার্কিন সামরিক হেলিকপ্টার।